নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে শিক্ষার ওপরে একটা কথা, অর্থাৎ শিক্ষা এমনই একটা জিনিস যেটা কিন্তু মানুষের জীবনে, প্রতিটা সন্তানের জীবনে যদি না থাকে তার জীবন কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মাধ্যমিক পর্যন্ত প্রতিটা মানুষের একটা কিন্তু নির্দিষ্ট লেভেলের একটা চলতে থাকে, কিন্তু ঠিক এর পরবর্তীকালে যখনই উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনে যখন কোনো সন্তান বা কোনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, দেখা গেল যদি কখনো তাদের মনোমতো সাবজেক্ট পায় তো খুবই ভালো, কিন্তু যদি দেখা যায় যে কারো চাপে পড়ে হচ্ছে বা হঠাৎ করে হয়তো নিয়ে ফেলেছে, তাহলে পরবর্তীকালে দেখা যায় যে সেটা হয়তো তার মাথাতে ঠিকমতো ঢুকছে না, বা দেখা গেল যে একটা বছর তাদের নষ্ট হচ্ছে। আবারও অনেক সময় দেখা যায় যে 1 বছর পরে বা 2 বছর পরে বা বলতে পারেন সাধারণত 1 বছর পরেই বা কি 6 মাস পরে বলতে গেলে তারা হয়তো সাবজেক্টটাকে চেঞ্জ করে নিচ্ছে। আজকের আলোচনাটা ঠিক এই কারণেই, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবার প্রতিটা স্টুডেন্ট এবং তাদের বাবা মারা চেষ্টা করবে তাদের সন্তানদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করতে এবং ভালো একটা স্ট্রিম নির্বাচন করতে, যেটা তাদের ভবিষ্যতের একটা সফলতা এনে দেবে বা সফল ভবিষ্যৎ গড়তে একটা সাহায্য করবে। কিন্তু এখানেই হয়ে যায় একটা বড় বিড়ম্বনা। সেটা কি? দেখা গেল যে কারো হয়তো সায়েন্স নেবার বা আর্টস নিয়ে পড়ার সেই জায়গাটা বা কমার্স নিয়ে পড়ার সেই জায়গাটা হয়তো সঠিকভাবে নেই, কিন্তু তারা তাদের ভালোবেসে জায়গাটা হয়তো নিয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা সমস্যা এসে যায়। তাই যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, যারা চাইছেন যে আমি কমার্স নিয়ে পড়াশোনা করব বা সায়েন্স নিয়ে পড়াশোনা করব বা আর্টস নিয়ে পড়াশোনা করব, আদৌ এই লাইনটা তাদের জন্য ভালো হবে কি না, ভবিষ্যৎটা তাদের জন্য ঠিক আছে কি না, বা সেই জায়গাতে তারা ফ্রুটফুল হতে পারবে কি না, এইটা দেখে নেওয়ার জন্য আজকের ভিডিও। আজকে যেটা আলোচনা করব যে হস্তরেখার উপরে কিভাবে বুঝবেন যে কোনো স্টুডেন্ট বা আপনার বাচ্চা কমার্স লাইন নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সে তার ভবিষ্যৎটাকে ঠিক মতো দাঁড়াতে পারবে এবং ভবিষ্যৎটাও কিন্তু ফ্রুটফুল হতে পারবে। তো আজকে হাতের উপরে দেখুন, এখানে অলরেডি একটা হাত আঁকা আছে। যারা কমার্স লাইন নিয়ে পড়াশোনা করবে, হাতের আকৃতি হবে কিন্তু অনেকটা স্প্যাচুলেটেড হাত, অর্থাৎ হাতটাকে এইভাবে রাখলে আঙুলগুলো কিন্তু চামচের মতো ছড়িয়ে থাকে, বা টেবিলে যেমন চামচ সাজানো থাকে খাবার টেবিলে বা যে কোনো রেস্টুরেন্টে, সেই ধরনের আঙুলের গঠনটা হবে। তাহলে হাতটা হবে স্প্যাচুলেটেড হাত এবং হাতের প্রকৃতি হবে একটু শক্ত ধরনের। তার সাথে সেই হাতে যদি দেখা যায় যে বৃহস্পতি ক্ষেত্র ভালো আছে, বুধ ক্ষেত্র ভালো আছে এবং শনির আঙুল দৃঢ়ভাবে, এককভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ শনি দেয় ধৈর্য, লেগে থাকার ক্ষমতা, দীর্ঘদিন ধরে কোনো বিষয়কে নিয়ে অধ্যবসায় করার ক্ষমতা। বৃহস্পতি দেয় ভিতরের জ্ঞান, নলেজ, অতিরিক্ত জ্ঞান, এবং বুধ দেয় যে কোনো বিষয়কে সহজে ক্যাপচার করে নেওয়ার ক্ষমতা এবং হিসাব, সঠিকভাবে হিসাব। তার সাথে যদি দেখা যায় যে শিরোরেখা, অর্থাৎ শিরোরেখা যদি দেখা যায় বেশ কিছুটা বুধ ক্ষেত্র পর্যন্ত গেছে এবং তার সাথে দেখা যায় যদি কোনো ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে, বা দেখা গেল যে এই মণিবন্ধ থেকে বা চন্দ্রক্ষেত্র থেকে উঠে, বা দেখা গেল যে আয়ুরেখা থেকে উঠে এইভাবে হয়তো বুধ ক্ষেত্র পর্যন্ত কোনো একটি রেখা গেছে, ভাগ্যরেখা। আবার কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে হয়তো আয়ুরেখা থেকে ভাগ্যরেখা ওঠেনি, শিরোরেখা থেকে হয়তো ভাগ্যরেখা উঠে বুধ ক্ষেত্র পর্যন্ত গেছে, তাহলে এই ধরনের মানুষরা বা এই ধরনের স্টুডেন্টরা, এই ধরনের সন্তানরা কি যদি কমার্স লাইন নিয়ে পড়াশোনা করে, তাহলে কিন্তু অবশ্যই তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় কিন্তু আসতে পারবে। এর সাথে সাথে যদি দেখেন যে কারো
পঞ্চম ঘর, যদি কারো দেখেন যে পঞ্চম ঘরটা পৃথ্বী হাউস হয়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কমার্স লাইন নিয়ে বড় হওয়ার যোগ কিন্তু ভালো মতো রয়েছে। যা আমি বলবো আপনাদের সন্তানদেরকে কমার্স কিংবা আর্টস কিংবা সায়েন্স যেটা নিয়ে আপনারা পড়াশোনা করাতে চান না কেন, বা সে নিজে ইন্টারেস্ট হোক এমন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার আগে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই একবার পরামর্শ করে নিন। সম্পূর্ণ এটা যদিও আপনাদের মতামতের উপর ডিপেন্ড করছে। তাহলে কি হবে যে স্টুডেন্টের একটা বছর নষ্ট হওয়া বা মানসিকভাবে কোনো প্রেশারাইজ হওয়া, এইগুলো থেকে অনেকটাই কিন্তু আপনারা বেঁচে যাবেন। যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। নমস্কার।